হুজুর আমাজে না উঠলে মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত দাদা পি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ট্রেনে উঠে পড়লেন। দেখতে পাওয়া যায় ট্রেনে উঠবার পরে একটা স্টেশন যাওয়ার পরে বাবার গোবর টাকা মেজে বাবুর সঙ্গে দেখা হয়ে গেল। এই তুমি কে? তোমার বাড়ি কোথায়? এ ফকির সাহেব তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি অন্য কোথাও নয়, আমার বাড়ি ফুরফুরা শরীফের জমিনে। তুমি এখানে উঠলে কেন? ফুরফুরা পীর মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমার দাদা পীর বলতে লাগলেন, ও বাবা গোবর ডাঙ্গার জমিদার, আমি তো বাবা জানি না, প্ল্যাটফর্মে যাই না দাঁড়ালাম, সমস্ত এত যাত্রী ভিড় মেটা, এই বগিটা ফাঁকা ছিল, আমি এখানে উঠে গেলাম। না না না, আপনি কি জানেন না? এ বগি সাহেব তুমি কি জানো না? তুমি যেই বগিতে উঠলে এখনই তোমাকে জনিয়া জমিন থেকে সরিয়ে দেব। যে বলবা পরে সামসেট থেকে বাবা সামসেট থেকে রিভলভারটা পারলেন, রিভলভার বাবা পরে হুজুরের বুকেতে ধরতে লাগলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান আল্লাহ পাকের দরবারে মনে মনে হৃদয় দিয়ে আল্লাহকে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবু বকর আল্লাহ কি অপরাধ করে ফেললাম আল্লাহ, ওরা তো আমাকে জানে মেরে দেবে, আমাকে সরিয়ে দেবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইলহামের মাধ্যমে, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার মুজাদ্দিদুল জামান, ও আমার আবু বকর, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম অন্যায় স্বীকার করবে না, ভুল কোনোদিন আমি ক্ষমা চাইবে না। ও বাবা আবু বকর, আমি তোমাকে জানিয়ে দিলাম খবরদার তুমি যখন ভুল স্বীকার করতে যেও না, তোমার দায়িত্বটা হলো চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকা, বাকি দায়িত্বটা আমি আল্লাহ আমারই হয়ে যায়। আর যদি বল সুবহান, বাকি দায়িত্ব আমার, চুপচাপ মেরে দাঁড়া। আল্লাহ নবীকে যখন মক্কাবাসীরা ঘিরে ফেললেন, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, আল্লাহ নবীকে ঘিরে ফেললেন, সব কাফের মুশরিক বেঈমানেরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। ফেরেশতা আল্লাহ পাক বললেন, ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, ও ফেরেশতা আমার হাবিবের কাছে চলে যাও। আল্লাহ পাকের কোরআন শরীফে আয়াত শরীফা নাযিল হয়ে গেল, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আপনি বাদে এক মুঠো বালু নিয়ে ঘরের ভিতরে ছড়িয়ে দেন, কোথায় গিয়ে লাগাতে হবে এই দায়িত্বটা আমি আল্লাহ আমারই হয়ে যায়। হাবিব আপনার দায়িত্ব হলো বালিটা ছুঁড়ে দাও, আর কোথায় গিয়ে অ্যাটম বোমার মতন কাজ করতে ও দায়িত্বটা কার? মুজাদ্দিদুল জামান আপনি ট্রেনে চুপ করে দাঁড়িয়ে থাকেন, ভুল স্বীকার করবেন না। ও রিভলভার ধরেছে, কোনো অসুবিধা নেই, ও কেন পুরুষ আপনি দাঁড়ান, আমি কি করি দেখে, আমি আল্লাহ কথা দিচ্ছি আবু বকর, ও যে আপনার প্রতি মেশিন তুলেছে, ওরে পায় না ধরা পর্যন্ত আমি আল্লাহ ছাড়বো না। জোরে বলে, জোরে বলে, কাকে তুই কি বলছিস? আমি আল্লাহ যাকে মুজাদ্দিদ করি তার সঙ্গে তুই বিয়াদবি করলি? আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। দেখতে পাওয়া যায় বাবা জমিদার রিভলভারটা টানলেন, বাবা যে ঠিকাটা টানতে যায় বাবা একটা গলি পার হয় না। জমিদার মনে করতে লাগলেন অনেক দিন মাল পড়ে আছে, হয়তো ওই জন্য একবার রিভলভার
জানালা থেকে যেই না ধরে রিভলভারটা টিকা টানলেন, ফট করে গুলি বাড়ি হয়ে যায়। ফকির সাহেবকে দাঁড়াতে বললেন, হঠাৎ মুজাদ্দিদুজ্জামানকে সামনে দাঁড়িয়ে থাকতে বললেন, এ বাবা ফকির সাহেব ওখানে দাঁড়িয়ে যা। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বিনিময়ের সঙ্গে বিনয়ের সঙ্গে বলতে লাগলেন, ও বাবা গোবরডাঙ্গা জমিদার, আমি যে ভুল করে উঠে পড়লাম, পরের স্টেশনে নেমে যাচ্ছি। গোবরডাঙ্গা জমিদার দাদা পীরকে বলতে লাগলেন, এ বাবা ফকির সাহেব, আমি তোমাকে একটা কথা জানিয়ে দেই, আজকে তুমি উঠেছ, তুমি তোমার কণ্ঠ দিয়ে আমাকে তুমি বলতে লাগলে আমি ভুল করে উঠে পড়লাম, পরে স্টেশনে আমি নেমে যাব। কালকে আর একটা মানুষ উঠবে, সে একই কথা বলবে, পরে স্টেশনে আমি নেমে যাব, আমাকে ছেড়ে দাও। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানকে বলতে লাগলেন, ও বাবা ফকির সাহেব দাঁড়িয়ে যাও, বাবা দাঁড়িয়ে যাও। হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, রিভলভারটা যে ঠিকা টানলেন, একটা গুলি বার হয় না। আবারও চিন্তা করলেন, মনে হয় অনেকটা দিন রেখে দিয়েছি, 2-3 বছর রেখে দিয়েছি, আবার আর একটা বার চেক করি দেখি। যেই না জানলা থেকে যেই না ঠিকাটা টানলেন, আবার একটি গুলি ফট করে বার হয়ে চলে গেল, কিন্তু না দেখতে পাওয়া যায় মুজাদ্দিদুজ্জামানের সিনা যেই না মেশিনটা ধরলেন, একটা গুলি বার হয় না। গোবরডাঙ্গা জমিদার সঙ্গে সঙ্গে ফকির সাহেব অর্থাৎ আমার মুজাদ্দিদুজ্জামানের পায়ে হাতে পায়ে ধরতে লাগলে, ও বুড়ো বুড়ো বেরাবু বাকার, আমাকে বেয়াদবি হয়ে গিয়েছে, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। মুজাদ্দিদুজ্জামান এতটা দয়ালু মানুষ ছিলেন, এতটা ররম দিলেন মানুষ ছিলেন, এতটা কমল দিলেন মানুষ ছিলেন। মুজাদ্দিদুজ্জামান বলতে লাগলেন, এ গোবরডাঙ্গা জমিদার, অমন করতে নেই বাবা, ওঠো 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 ওঠো, আমি একজন ফকির সাহেব, তুমি বলে এই জামানার সব থেকে বড় জমিদার, আমার পায়ে তুমি ধরবে। এখানে স্টেশনে অনেক লোক, তোমার মান-ইজ্জতের ক্ষতি হবে, অমন পায়ে ধরতে নেই। এই না যেই বলবা পরে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানকে বলতে লাগলেন, ও বুড়ো বুড়ো বেরাবু বাকার, আমি আপনাকে একটা কথা বলি, অন্য কিছু না হুজুর, একটা কথা বলবো হুজুর, আপনি আমাকে মাফ করে দেন। হুজুর বলতে লাগলেন, বাবা আমি তোমাকে মাফ করে দিতে পারি, শর্ত হলো একটা, অন্য কিছু না, যতটা দিন বেঁচে থাকবে, যতদিন বেঁচে থাকবে, টুপি দাড়ি মুসলমানদের সঙ্গে বিয়াদবি করা যাবে না। জোরে বলা যায় না, একটু জোরে বলা যায় না, নারাই দেখবে মাপ আমি করতে পারি। শর্ত হলো একটা, যতদিন বেঁচে থাকবে ততদিন টুপিদারি মুসলমানদের সঙ্গে বিয়াদবি করতে যেও না। টাকা আছে তোমার, ওঠো, আমার ফায়দা হচ্ছে, ওঠো, ওকে দেখলে খারাপ বলবে, হ্যাঁ মাফ করতে পারি বাবা, যতদিন বেঁচে থাকবে টুপিদারি মুসলমানদের সঙ্গে বিয়াদবি। মানুষটা ভয় করেছিলেন কার? কথা বলে না, এত ভয় করেছিলেন, মেশিন যখনই মুক্তি দিচ্ছে মাল, বলো বলো, আচ্ছা আমাদের যদি দেয়, বলতে 2-3 জন একসঙ্গে ওই একই গুলিতে সব শেষ করে দেওয়া, কথা বলে না। সেই পীরের মুরিদ আমরা, জোরে বলে একবার চিল্লে তাকবীর দেব, কেমন জোরে তাকবীর দিতে পারেন? আমার পীরের কথা বলছি, একবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। পুরো তাকবীর হলো তো বেরেলি ওয়াহাবি গাম,
আমি এত জোরে তাকবীর দেব আমি দেখে নেব লোকটা ফাঁস হয় একবার দেখে নেব নারাই তাকবীর দম ধরে রাখ দম ধরে রাখ দম ধরে রাখ দম ধরে রাখ কোন লোকটা দম ধরে রাখতে পারে আমি দেখে নেব নারাই তাকবীর পাওয়া যায় না আরেকবার নারাই তাকবীর লাস্টের দিকে ধরে যাক মাহফিল অনেক হয়েছে আপনাদের কষ্ট হচ্ছে কি বুঝলে না আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে আর কমিটির ছেলেরা কথা আয় বাবা বলে দামি কথা আহা মুজাদ্দিদুল জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত গোবরডাঙ্গা জমিদার আল্লাহর ওয়াদা কি ছিল মুজাদ্দিদুল জামান আবু বকর তুমি যার অন্যায় স্বীকার করতে কথা বলে না বলেছি না বলি না অন্যায় স্বীকার করতে জানো যেইও না ও মালের কথা ধরা দিয়ে সেটা আমি ধরাচ্ছি সুবহানাল্লাহ বলে ওটা স্টেশন শুধু লোক আর লোক আমার দাদা ফিরে পায় বলতে দেখ খবর ভালো তোর আত্মীয় স্বজনরা রয়েছে দেখলি অপনাশ হবে বলতে হুজুর ক্ষমা করে হুজুর বলতে লাগলেন গোবরডাঙ্গা জমিদার যতদিন বেঁচে ছিলেন 21 ফাল্গুন তিনি যতদিন বেঁচে ছিলেন মুজাদ্দিদুল জামানের সঙ্গে দেখা করে আসতেন জোরে বলে ওই মুজাদ্দিদুল জামান গোবরডাঙ্গা জমিদার হুজুরের কাছে একটা আবদার করেছে আল্লাহ বলতে লাগলেন আবু বকর আমি আল্লাহ তোমাকে সম্মান দিয়েছি আপনার সঙ্গে বিয়াদবি হবে আমি আল্লাহ এটা বরদাস্ত করব জোরে বলে আবু বকর শুধু কে পায়ে ধরিয়েছি নয় ওর বাড়ি দাঁড়িয়ে রাজ সিংহাসনে করে বসিয়ে আমি আল্লাহ তোমাকে কলেমা প্রচার করিয়ে নেব জোরে বলে মুজাদ্দিদুল জামান দাদা পীর সাহেবকে বলতে লাগলেন গোবরডাঙ্গা জমিদার হুজুর কোথায় যাচ্ছেন বলে বাবা আমি যাব বাংলাদেশে হুজুর বিয়াদবি মাফ করো হুজুর আমি একটা আপনার কাছে আরজু রাখবো হুজুর বলতে লাগলেন বাবা কি আরজু রাখবে কি কথা তুমি আমাকে রাখবে হুজুর বলতে লাগলে হুজুর বিয়াদবি মাফ করুন হুজুর বিয়াদবি ক্ষমা করুন আমি একজন অমুসলিম আমি একজন অমুসলিম আমি একজন জমিদার আমি আপনাকে বলতে চাই আপনি বাংলাদেশের জমিনে গিয়ে কলেমা প্রচার করবেন কিন্তু না 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 হুজুর আপনি আমার বাড়িতে একবার বসে এই পুন্ডা এলাকার মানুষদের কলেমা শিক্ষা কমে দেবেন বলুন জোরে বলুন সুবহান হুজুর আমার বলতে লাগলেন বাবা আমার তো সময় নাই নাচর বান্দা জমিদার হুজুর না আসতে গমে হুজুর বললেন 23 কার্তিক বলে একটি ডেট তোমাকে দিলাম ওই ডেটে মুজাদ্দিদুল জামানকে ঘোড়া গাড়িতে করে বসিয়ে রাজকীয় ভাবে নিয়ে তার বাড়িতে বসে হুজুরকে আল্লাহ পাক কলেমা প্রচার করিয়েছিলেন জোরে বলে আরো চিল্লে বলে সে পীরের মুরিদ সুবহানাল্লাহ বলে কার সাথে বিয়াদবি করছিস হ্যাঁ আল্লাহ পিছে আল্লাহ বলছে না আমার মুজাদ্দিদ চুপ চুপ একদম ভুল শিকার না ওর সাহস কি ও আপনার বুকে মেশিন ধরে ওর সাহসটা এত বড় কে দিয়ে আমি আল্লাহ কথা দিচ্ছি ও আপনার বুকে মেশিন ধরেছে আর যে হাত দিয়ে ধরেছে ওই হাত আপনার পায়ে লাগিয়ে ছাড়বো জোরে বলে শুধু পায় না ওর বাড়িতে বসিয়ে কলেমা প্রচার করিয়ে ছাড়বো জোরে বলে হুজুর আমার চলে গেলেন হুজুর আমার আস্তে আস্তে বাংলাদেশের জমিনে চলে গেলেন সাতক্ষীরা হয়ে গেল মাহফিল বাবা কুষ্টিয়া হয়ে গেল ঝিনাইদহ হয়ে গেল বাবা পাবনা হয়ে গেল হুজুর আমার চট্টগ্রামে চলে গেলেন হুজুর আমার চট্টগ্রামে
হুজুর কমজোর হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন, আর হাঁটতে পারে না। কমিটিদেরকে বললেন, ও বাবা কমিটিরা, তোমরা একটাবার বলো না, আমাকে একটা জায়গা করে দাও, আমি সেখানে একটু বিশ্রাম করব। এমন একটি বাড়িওয়ালা এমন একটি জায়গা করে দিল গো বাবা। দেখতে পাওয়া যায় বাবা পাশে একটি মন্দির ছিল, ওই মন্দিরে এত জোরে জোরে ঘন্টা বাজে, এত জোরে জোরে পুরোহিত মশাইরা শরৎ পড়ে, এত জোরে জোরে মন্ত্র পাঠ করে। হুজুরের ঘুম তো হয় না, হুজুরের ঘুম তো হয় না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বাড়িওয়ালাকে ডাকলেন, ও বাবা বাড়িওয়ালা এদিকে এসো বাবা, এদিকে এসো, আমি তোমাকে একটা কথা বলবো বাবা, তুমি একটুখানি যাও না মন্দিরে গিয়ে একটু বলে এসো যে ফুরফুরা পীর আবু বকর এসেছে, তোমরা পুজো আর্চনা যা করবে করো না, একটু আস্তে আস্তে করো না। বাড়িওয়ালা হুজুরের কথা শুনে বিনয়ের সঙ্গে জবাব দেয়, ও আল্লাহ পাকের ওলি বান্দা, ও আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান, এই কথাটা যখন আমি বলতে যাব, তাদের কাছে যখন আমি বলতে যাব, সকাল হতে না হতে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে, হুজুর আমি বলতে পারবো না। মুজাদ্দিদুজ্জামান বলতে লাগলেন, ও বাবা বাড়িওয়ালা, আমি তাহলে যাব বাবা। হুজুর বলতে লাগলেন, বাড়িওয়ালা বলতে লাগলেন, হুজুর আপনার হাতটা ধরে বলছি, হুজুর আপনি যাবেন না, হুজুর আপনি সকালবেলা চলে যাবেন, হুজুর আপনি সকালবেলা যাওয়ার পরে লোকে আপনি চলে যাওয়ার পরে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে। হুজুর বলতে লাগলেন, আমি সকালবেলা যাব না। চলো না বাবা, চলো না বাবা, একবার ওই মন্দিরের কাছে যায়। মন্দিরের কাছে যাওয়ার পরে পুরোহিত মশাইরা লোকে সম্পাদিত করে মাল নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে, বিভিন্ন খাবার আসবাবপত্র নিয়ে আসে। পুরোহিত মশাইরা বাবা বালতিটা নিয়ে এক একটা করে মিষ্টি তুলে নিয়ে টোটাল বালতি গুলো নিয়ে প্রতিমার মুখে ধরে। প্রতিমা তো খেতে পায় না। মুজাদ্দিদুজ্জামান এই কর্মকাণ্ড দেখবার পরে পুরোহিত মশাইদেরকে বলতে লাগলেন, ও বাবা পুরোহিত মশাই, আমি একটা কথা তোমাদেরকে বলবো গো। কে আপনি? কে আপনি? কে? বলে আমি অন্য কেউ নয়, আমি গোলাম ফুরফুরা পীর আবু বকর। তাহলে আপনি এখানে কি বলছেন? বলে আমি অন্য কিছু বলতে আসি না, আমি একটা কথা বলতে এসেছি, সেটা অন্য কিছু নয়। পরের বালতি আর এইভাবে কদিন ধরে খালি করবে? একটা মিষ্টি তো মালে পাত থেকে ওপারে যায় না, এরপরে অপরের বালতি গুলো কেমন ভাবে খালি করছো? লোক সব বালতি করে মিষ্টি মেটা এটা ওটা আনছে, একটা মিষ্টি তো এদিক থেকে ওপারে তো কথা বলে না, এদিক থেকে ওপারে দেওয়া যায় না। তাহলে এই পরের বালতি আর কদিন ধরে চলবে খালি করা কারবার? এখন ওখানে ছিল সেই প্রতাপচন্দ্র, কথা বলে না, ওখানে সেই ছিল কে? সেই পুরোহিত মশাই প্রতাপচন্দ্র সেন। থাকে আগে অকিয়া বলতে গেলে অনেক সময় চলে যাবে, আপনাদের অনেক সময় এই বছর শেষ করা, সামনে বছর আর ভিডিও। মুজাদ্দিদুজ্জামান বললেন, এই পুরোহিত মশাই, কদিন চলবে কারবার? বন্ধ কর, বন্ধ হবে না। তুমি কে? যাও না এখান থেকে, তুমি ফকির সাহেব এখানে। হ্যাঁ তুমি পারবে? বলে আমি আবু বকর, আমি পারবো না। আল্লাহ যদি আবু বকরের দ্বারা যদি করিয়ে না, নিশ্চয়ই হবে। জোরে বলে
মিষ্টি যে ধরলেন টপ করে গিলে নিলেন, জোরে বল। প্রতাপচন্দ্র সেই সুফি আব্দুল মোমিন কিন্তু ওখানে, যার নাম সুফি আব্দুল মোমিন, তার নাম ও বলতেছে ফকির সাহেব 40 বছর পূজা করতেছি, মাল একটা এপার থেকে ওপারে দিতে পারিনি, আপনি এমন কি মন্ত্র পড়িয়ে ওপারে দিলেন, ওই মন্ত্রটা শিখতে চাই। সুবহানাল্লাহ পড়ে। 40 বছর ধরে পূজা করছি, একটা মাল এপার থেকে ওপারে দিতে আপনি কোথা থেকে আসলে, কি এমন মন্ত্র পড়লে, একটা মিষ্টি দিলে ঝট করে চলে গেল ওদিকে। সব ছাড়তে রাজি আছি, ওই মন্ত্রটা আমি ছাড়বো না, ওটা আমাকে একটু শিখিয়ে দেয়। হুজুর বলছে ছাড়ো না, কদিন চলবে, পরের বালতি খালি করার কদিন চলবে। আমার বাপেরা ভাইরা, আবার প্রতাপচন্দ্র সেন এত কিছু বললে হবে? শোনো, দুটো বাস দিয়ে আর মাত্র বাকি রয়েছে 15 মিনিট, না আগে এই 15 মিনিটে যাবে হবে এই পর্যন্ত, ঠিক আছে? আমার বাপেরা ভাইরা, মুজাদ্দিদুজ্জামান পুরোহিত মশাই বলছে প্রতাপচন্দ্র সেন, হুজুর আমরা এই 4 জন আছি এখানে, 40 বছর পূজা করতেছি, একটা মাল এদিক থেকেও পারে দিতে পারিনি হুজুর, আমার ওই মন্ত্রটা একটু শিখিয়ে দিতে হবে। হুজুর বললেন এই মন্ত্রটা শিখতে গেলে বিবি ছাড়া হতে পারো, ছেলে পিলে ছাড়া হতে পারো, বাপ মা হয়তো তোমাকে তাড়িয়ে দিতে পারে, মা তোমাকে ছেড়ে দিতে পারে, আত্মীয় স্বজন তোমাকে এক ঘরে করে তাড়িয়ে দিতে পারে। হুজুর সবাই তাড়িয়ে দেখ, সবাই আমার থেকে দূরে চলে যায়, সব ছাড়তে রাজি, কিন্তু ওই মন্ত্র ছাড়তে জোরে বলো। হুজুর আমার বলবা পরে মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত বিদাদাবি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার আস্তে আস্তে বাড়িওয়ালাদের কাছে চলে আসলেন। হুজুর আমার ঘুমিয়ে গেলে রাতের অন্ধকারে উঠে আল্লাহ পাকের দরবারে তাহাজ্জুদের নামাজে আল্লাহকে বলে, আল্লাহ আমি আবু বকর, আল্লাহ আমার তো কিছু নাই। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান নামাজ কালাম হয়ে গেল, আবার হুজুর বিশ্রাম নিতে শুরু করলেন। মুয়াজ্জিন আযান দিল, আযান হয়ে গেল বাবা, আযান হয়ে যাওয়ার পরে হুজুর আমার ফজরের নামাজ হয়ে গেল। হুজুর দরওয়াজাটা খুললেন, দেখতে পেলেন দরওয়াজাদারে বাবা, দরওয়াজাদারে ওই প্রতাপচন্দ্র সেন চুপটি মেরে দাঁড়িয়ে আছে। হুজুর বলতে লাগলেন, ও বাবা প্রতাপচন্দ্র সেন, তুমি আমার কাছে আসলে কেন? সারা সারা রাতি এখানে ধরে দাঁড়িয়ে আছো, কি ব্যাপার কি ব্যাপার? হুজুর বিয়াদে মাফ করুন, বিবি ছেলে মিলে বাবা চাটতে রাজি, কিন্তু না 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 হুজুর আপনাকে ছাড়তে রাজি নয়। জোরে বলে হুজুর বিয়াদে মাফ করুন, হুজুর বিয়াদে ক্ষমা করুন, আমি এজন্য দাঁড়িয়ে আছি, অন্য কিছু না। সকাল হলে যদি আপনি আবার ফের যদি কোথাও যদি প্রোগ্রামে যদি বার হয়ে যান, আমার সঙ্গে যদি দেখা যদি না হয়, হুজুরের পোটলা পাটলাটা নিয়ে প্রতাপচন্দ্র সেন হুজুরের পিছু পিছু যেতে লাগলেন। জোরে বলো। হুজুর বারবার বোঝায়, কথা শুনে নাও, আমি তোমাকে বারবার বলছি বাবা, এই এমন একটা মন্ত্র তোমার বাবা হয়তো তোমাকে তাড়িয়ে দিতে,
আমি হয়তো মনে করেছিলাম যে হুজুর হয়তো ঘরের ছেলে, কিন্তু না, আমি বাংলাদেশে গেছি, দেখলাম খুব রাজকীয় ঘরের ছেলে। আনার পালা বিল্ডিং খানা যা দেখে এসেছি, খুব রাজকীয় ঘরের ছেলে। সব ছেড়ে দিয়ে মুজাদ্দিদুল জামানের কদমে এসে পড়ে গেলেন। জোরে বলেন। আরে এমন পড়ে গেলেন, এমন আল্লাহ তাকে তৈরি করে দিলেন, মুজাদ্দিদুল জামানের দোয়ার বরকতে গোটা আফ্রিকার জঙ্গলের বাঘেরা সুফি আব্দুল মোমেনের জন্য পাহারাদার করে দিয়েছিলেন। জোরে বলেন। আর আমরাও পুরপুরা যাই, আমাদের জন্য একটা বাড়িতে রেখে এত খাওয়া খাচ্ছে, মাল ডিউটিও করে না। যদি একটু আবার উল্টো পাল্টা হয়, আবার নিজের দিকে এই কথা বলে দাঁড়িয়ে আসে। প্রতাপ চন্দ্র সেন বারবার বলছে, দাদা পীর বলছে, বাবা এটা তোমাকে শিক্ষা হবে না, তুমি না হুজুর আমাকে দাঁড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ পড়ে আহা এমন ভাবে আবদার করে। বসিরহাটের বড় মাওলানার পাশে একজন মাজার আছে, যার নাম হলো হযরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। নামটা কি বললাম? হযরত শাহ আলী। ওখানে একটা বাঘের মাজার আছে না? শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বাড়ি কিন্তু এখানে না। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন বারাসাতের ইকতিল শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি এসেছিলেন হালওয়া জমিনে। পীর গোরাচাঁদ ওরফে আব্বাসউদ্দিন গাজী তিনি এসেছিলেন ক্যানিং এর জমিনে। হযরত গাজী বাবা মুবারক শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি এসেছিলেন। সুলতান আলী আসগর রহমাতুল্লাহ আলাইহি তিনি এসেছিলেন। এইজন অসংখ্য আল্লাহর ওলিরা মদিনা শরীফের পাশ দিয়ে বিভিন্ন শহর থেকে আমাদের কাছে এসেছিলেন কলেমা প্রচারের জন্য। জোরে বলেন। এক একটা সব ভাগ ভাগ করে নিয়েছিলেন। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের ওই এলাকাটা বেছে নিয়েছেন। হুজুর যাবে কি, তখন তো রাস্তাঘাট তো ভালো ছিল কি? ছিল না। হুজুর বাঘের উপরে সওয়ারি হলেন, জঙ্গলের বাঘ হঠাৎ হুজুরের বাড়ি। হুজুর বলতে কি ফেরা, তুই এখানে তো থাকার কথা জঙ্গল, তুই এখানে বাগের আল্লাহ পাক জবান খুলে দেন, বাগের আল্লাহ পাক জবান খুলে দিতে লাগলো। তিনি তার জবানে বলতে লাগলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। আমি আপনার খেরামতে, আমি আপনার খেদমতে মওজুদ হতে রাজি হুজুর। হুজুর আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। আমি বসিরহাটে একটা মানুষকে আমি কামড়াবো না। ও মায়ানেরা, আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দারে 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 কলেমা প্রচার করতে গেলেন, দারে দারে কলেমা প্রচার করতে গেলেন, কিন্তু না না না, হুজুর থেকে বগল, কাউকে তিনি কামড়ালেন না, কাউকে তিনি কিছু বললেন না। হুজুরকে এত ভালোবাসতেন গো বাবা শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। হুজুর যেমন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের ইন্তেকালের সময় দেখতে পাওয়া যায় হুজুরের গোসল দেওয়া হয়ে গেল, কাপড়ে কাপড়টা পরিয়ে ঘর থেকে বার করে খাটিয়ার উপরে থেকে নিয়ে জানাজার ময়দানে নিয়ে আসলেন। কোথায় ছিল হুজুরের মহব্বতের ওই বাগ, হুজুরের মহব্বতের ওই বাগ। হুজুর আসবা পরে চটপট চটপট করতে হুজুরের লাশের পাশে ওখানে মারা গেল। ওই সংখ্যক ওলামা হযরতরা, ওই সংখ্যক আলেম ওলামারা সকলে মিলে বলতে লাগে, বাঘটাকে অন্য কোনো কবরস্থানে দাফন করা যাবে না। একদল বলে অন্য জায়গায় দাফন করো, আর একদল বলে দাফন করা যাবে না। যেহেতু আল্লাহর ওলিকে তিনি ভালোবাসতেন, আল্লাহর ওলির পাশে সৌভাগ্য তারা কি করে দিয়েছিলেন।
জুড়ে বলুন সুবহান। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি প্রতাপ চন্দ্রকে হাতটা ধরে বলেছিলেন, বাবা এটা তোমার চট্টগ্রাম বাবা, আমি তোমার বাড়ির ধারে এখনো দাঁড়িয়ে আছি বাবা, চলে যাও বাড়িতে চলে যাও, তোমার জন্য তোমার বাবা কাঁদবে, তোমার জন্য তোমার মা কাঁদবে, ভাই বোন আত্মীয় স্বজন কাঁদবে, চলে যাও বাড়িতে চলে যাও। না হুজুর আমি যাব না, আমি আমার বাপকে ছাড়তে রাজি আছি, আমি আমার মাকে ছাড়তে রাজি, আমার 10 মাস 10 দিন গর্ভধারণে আমি আমার মাকে ছাড়তে রাজি, আমি সমস্ত পুরোহিত মশাই আমার বন্ধু বান্ধবদেরকে ছেড়ে দিয়ে হুজুর আমি যখন আপনার কদমে পড়ে গিয়েছি হুজুর আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। হুজুরের মনে একটু দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। মুজাদ্দিদুজ জামান বলতে লাগলেন, ও বাবা প্রতাপ চন্দ্র সেন, তাহলে কিন্তু বাবা আমার হাতে হাত দিয়ে ইমানের কলেমা কি তিনি পড়তে পারবে? ওই সময় বলতে লাগলেন, বেয়াদবি ক্ষমা করুন, আমি আমার হাতটাকে আগিয়ে দিয়ে আপনি যেভাবে আপনি আমাকে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হুজুরকে মুসলমান করিয়ে দিলেন। মুজাদ্দিদুজ জামান আমার প্রতাপ চন্দ্রকে সেনকে নিয়ে ফুরফুরা জমিনে চলে আসলেন। ফুরফুরা শরীফের জমিনে আসবা পরে আমার আপনার পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবা ওরফে আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দেখে সালাম দিলে, সালাম দেওয়া পরে কোন সময় কোন রকম ভাবে ভাঙাচুরো ভাবে উত্তর দিলেন, কেননা হুজুর তো সালাম শেখেননি। হুজুরকে ডাকা গেল, ও বাবা আমার মেজর সাহেব জাদা, ও বাবা আমার আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, এদিকে এসো আমার মেজর বেটা, এদিকে এসো, আমি আমার প্রতাপকে নিয়ে এসেছি, আমি আমার প্রতাপকে নাম দিয়েছি সুফি আব্দুল মোমেন। এই সুফি আব্দুল মোমেন আমার আব্দুল মোমেন নাম দিয়েছি। ও বাবা আমার আবু জাফর, আমার আবু জাফর আমার আব্দুল মোমেনকে একটু কোরআনের শিক্ষা দিয়ে দাও, কেমন ভাবে নামাজ আদায় করতে হয় নামাজ একটু শিক্ষা তুমি দিয়ে দাও। খুব সুন্দর করে দ্রুত আকারে 2 থেকে 3 মাসের ভিতরে কোরআন শিখিয়ে দিলে, নামাজ কেমন ভাবে আদায় করতে হয় সব কিছু শিখিয়ে দিলে, হুজুরকে সব জায়েজ না জায়েজ, কোনটা পাক কোনটা না পাক, কোনটা হালাল কোনটা হারাম সব কিছু শিখিয়ে দিলে। সব কিছু শিখিয়ে দেওয়া পরে মুজাদ্দিদুজ জামানের মসজিদের দালানে বসে বসে 1 মাস নয় 2 মাস 3 মাস হয়ে গেল। হুজুরের চোখ থেকে আব্দুল মোমেনের চোখ থেকে হুজুর নয়নে পানি গড়িয়ে যায়। মুজাদ্দিদুজ জামানের কানে সংবাদ আসে, মুজাদ্দিদুজ জামান নিজের খানকা থেকে উঠে গিয়ে মুজাদ্দিদুজ জামান আব্দুল মোমেনকে বলতে লাগলেন, ও বাবা আব্দুল মোমেন, আমি তো তোমাকে আগেই তো বলেছিলাম, আমি তো তোমাকে আগেই তো বলেছিলাম যে তুমি এই কলেমা পড়তে পারবে না, এই মন্ত্র তুমি শিখতে পারবে না। তোমার বাপের কথা মনে পড়ে গেল আজকে রে, তোমার মায়ের কথা মনে পড়ে গেল। ওই সময় আব্দুল মোমেন দাঁড়িয়ে গিয়ে নয়ন মোরা কাঁদো কাঁদো চোখ নিয়ে বলতে লাগলে, মাফ করুন, আমি আপনাকে একটা কথা বলি হুজুর, আমি আপনাকে হাত জোর করে বলি হুজুর একটা কথা, অন্য কিছু নয় হুজুর, আমি আমার বাপের জন্য কাঁদি না, আমি আমার বেবি ছেলে পিলে মায়ের জন্য কাঁদি না। আমার একদিন নয় 2 দিন না, আমার জীবন থেকে এতটা বছর আমার অতিবাহিত হয়ে গিয়েছে। কিয়ামতের মাঠে যদি
আল্লাহ পাক যদি আমাকে এই বয়স সম্পর্কে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি ওই দিন কিভাবে কৈফিয়ত দেব? এই জন্য আপনার মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলাম। আর যদি বলুন সুবহান, মুজাদ্দিদুস জামান বলতে লাগলে, ও বাবা আব্দুল মোমেন, এদিকে এসো বাবা, আমার বাড়িতে তোমাকে থাকা হবে না, আমার বাড়ি থেকে তোমাকে চলে যেতে হবে। হুজুর বেয়াদবি মাফ করুন, বাপকে ছেড়ে এসেছি আর তো যেতে পারবো না, মাকে ছেড়ে এসেছি আর তো যেতে পারবো না। হুজুর আপনার কদম থেকে আমাকে তাড়িয়ে দেবেন না, হুজুর আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। হুজুর বলতে লাগলেন, ও বাবা আব্দুল মোমেন, আমি আবু বকর তোমার জন্য দোয়া করি, আমি তোমাকে অনুমতি দিলাম গোটা বিশ্বের জমিনে যত নবী আলাইহিমুস সালাম দিগের মাজার আছে, যত কবরবাসী আছে, সমস্ত কবরবাসীদের কবরগুলো জিয়ারত করে করে মেলা। আর যদি বলুন সুবহান, হুজুর আমার তো অত পয়সা নাই, হুজুর আমার তো অত কিছু নাই। হুজুর মুজাদ্দিদুস জামান বলতে লাগলে, ও বাবা আব্দুল মোমেন, আমি তোমাকে জানিয়ে দিলাম একটা কথা, অন্য কিছু না, তুমি বলে আমার মুরিদ, আমি তোমাকে হুকুম করেছি, কোথা থেকে কি আসবে এই দায়িত্বটা আমার আল্লাহর হয়ে যাবে। আমার বাপেরা ভাই, এই পর্যন্ত থাক, হ্যাঁ আর নয়। এবার আমার কষ্ট হয়, ওরম করে কোন পর্যন্ত বললাম? হুজুরি অনুমতি গোটা বিশ্বের জমিনে আউলিয়া কেরাম নবী আলাইহিমুস সালামদের মাজার জিয়ারত, এই পর্যন্ত থাকলে আবার সামনে বছর হাজে আপনারা এখান থেকে শুরু করবেন, যে এখনো চলবে তো অনেক। ও এই যে ভাঙড়ের লোক কাশীপুত্তা আরো মারা তাকবীর দাও, নারে তাকবীর। ছেলেরা ছেড়ে মারো দেখি, নারে তাকবীর। দুটো বেজে গেছে। সুফিয়া আব্দুল মোমেন লাগলেন, বাবা এটা আমার হুকুম। হুজুর মহলের বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে যাওয়ার পরে আবু জাফরের মাকে বলতে লাগলেন, অর্থাৎ মেজলা হুজুর পীর কলার আম্মাকে, মানে আমাদের দাদি আম্মাকে বলতে লাগলেন, ও আবু জাফরের মা মেজলা হুজুর পীর কলার রহমাতুল্লাহ আলাইহি, নামটা ধরে ডাকলেন, আমার আব্দুল মোমেন ও আজ থেকে চলে যাবে, কোথা পাঠাচ্ছো? ছেলেটা কত দূর থেকে এসেছে, কোথা পাঠাচ্ছো? না, আল্লাহ ওকে বড় বেলায়েত দান করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওকে গোটা বিশ্বের জমিনে যত নবীদের মাজার আছে, আউলিয়াদের মাজার আছে, আমি আমার আব্দুল মোমেনের দ্বারা জিয়ারত করাবো, জোরে বলুন। কি করতে হবে? 3টে রুটি বানিয়ে দাও তো, আল্লাহ পড়ে 3টে রুটি বানিয়ে দিলে, পানি দিলে, হুজুরকে দিলে, যাও। হুজুর কোথায় যায়? যাও যেদিকে মন চায়, যেদিকে নয়ন যায়, যেদিকে আল্লাহর ওলিদের মাজার, মাঝে মাঝে যখন কষ্ট হবে বসবে, বিশ্রাম করবে, করার দায়িত্ব আল্লাহ আমার দ্বারা আপনাকে করিয়ে দিন। যাও। 3টে রুটি আমাদের কদিন হয়? আমার মনে হয় 17 দিন হয়। হ্যাঁ,
কেউ যদি 7টা রুটি খাওয়া লোক যদি তার বউ যদি 3টে রুটি দেয়, আমার মনে হয় এত বড় একটা হাদিস লেবা। আর ঠিক এইরকম কি বুঝলে, বিসমিল্লাহ বলে চেলকে দিলেন, বিসমিল্লাহ খোদা নাম। এই মাতিস কেন? বলে আমি খাই 7টা রুটি, দিচ্ছিস 3টে খাই। সুফিয়া আব্দুল মুমিনকে কোটা রুটি দিলেন 3টে। ও কদিন হবে? হ্যাঁ, বিদ্যুৎ গতিতে খাওয়া হয়ে যাবে না? ও সে শিয়া গালা পার হতে দেয়নি, তারা খাওয়া। কোথায়? শিয়া গালা পার হয়নি তার আগে আর খাবে কি? আর তো কিছু নেই। যেখানে যায় এশার নামাজ পড়ে ওখানেই থাকে, আল্লাহ পাক তাকে জান্নাতি খাবার খাইয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন ভাই, আপনাদের কাছে এবার আমি আপনাদের কাছে আমারও বলতে খারাপ লাগে, আমি এবার আপনাদের কাছে বিশ্বাস করি, আমি এমনি আজকে 3টে রাত আমি একদম সেই কোথায় শিলিগুড়ি, কোথায় আপনার আলিপুরদুয়ার, আরে সারা দিন সারা রাত জার্নি করে আবার আসে এই মাহফিল। এই জন্য এই পর্যন্ত থাক, আল্লাহ যদি মৌকা দেয় বিশ্বাস করুন আর অনেক সময় যাবে বলতে, এখনো মিনিমাম 1টা ঘন্টা সময় দিতে হবে পিছনে, তবে আপনাদের ভালো লাগবে আর আমারও বলতেও ভালো লাগবে। অতএব আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলার থেকে নেক আমল করার তৌফিক দিক। ওই পর্যন্ত বললাম যে হুজুরকে রুটি দিয়ে আদেশ করলেন, বাকি কথা আসলে একটু মনে করবেন, সেখান থেকে শুরু হবে। ওঠে ইয়া নবী সালাম